আসসালামু আলাইকুম। আজকে পিলখানার বিচার হওয়ার কথা ছিল শুনানির। তো আলিয়া মাদ্রাসায় এটা হওয়ার কথা ছিল। তো আলিয়া মাদ্রাসায় গতকাল রাতে আপনার আগুন লাগছে, এটা আমরা অনেকেই এখন পর্যন্ত জানি না বা ভালো করে ওইভাবে শুনি নাই। তো আলিয়া মাদ্রাসায় শুনানি যেখানে হবে আজকে আপনার, তো ওই আলিয়া মাদ্রাসাতে আপনার শুনানি হয় না। আমি একটা নিউজে বলছিলাম কিছুক্ষণ আগে যে শুনানিটা হয়তো স্কিপ করে গেছি। শুনানিটা আপনার ভোরবেলা সকালবেলা আহ, বলতেছে যে আলিয়া মাদ্রাসায় হবে না, এটা হবে আপনার ওই যে কেরানীগঞ্জের দিকে সম্ভবত কোথাও একটা জায়গায় বলছে, মানে যেখানে আপনার যাওয়া মানে ব্যাকওয়ার্ড আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, গতকাল রাতে আমি যেটার জন্য কথা বলতে আসছি, আলিয়া মাদ্রাসে বিচারটা হওয়ার কথা ছিল, ওইখানে গতকাল রাতে আপনার আগুন লেগে গেছে আর কি, বা লাগাই দেওয়া হয়েছে। তো সেখানে পুলিশ ছিল, আপনার ফায়ার সার্ভিসের, মানে যেহেতু একটা আদালত বসবে আগের দিন পরের দিন, এই জন্য এগুলো রেডি ছিল, পুলিশ ছিল, ফায়ার সার্ভিস ছিল। কিন্তু সব কিছু পুড়ে যাওয়ার পরে নাকি আপনার ফায়ার সার্ভিস আগুন নিভাইতে গেছে এবং পুলিশ আগাই গেছে, বুঝছেন? তো আগুনটা দিচ্ছে কেন বা কারা এই কথা বলছে যে মানে কি কি হয়েছিল, ঘটনাটা কি ছিল? আলিয়া মাদ্রাসার কিছু স্টুডেন্ট নাকি বলছে যে আপনার এখানে আপনার এই যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হইতে দিবে না, বা তারা এটাতে করতে আপনার এরকম না, সম্মত না। তো এই মানে হঠাৎ করে এদেরকে, মানে এরা এরকম মানে কারা করতে পারে? এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন হচ্ছে, আপনার দেখেন প্রতিটা ঘটনার আগের দিনই আপনার মানে কিছু না কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মানে আগুন লেগে যাচ্ছে। ঠিক আছে ভাই, এগুলো আগুন লাগাটা তো আসলে কি বলবো, যে আমি কিন্তু বলছিলাম যে আগুন লাগার ঘটনার সামনে আরও আসবে, এবং জুলকার নাইম ভাই বলছিলেন কথাটা, কিন্তু আমি জুলকার নাইম ভাইয়ের নিয়ে একটা কি বক্তব্যগুলো তুলে ধরছিলাম। জুলকার নাইম ভাইয়ের যা বলছে সবগুলো হুবহু মিলে যাচ্ছে। ঠিক আছে, জুলকার নাইম ভাইয়ের কথা আমি বলে আমার একটা ভিডিওতে আমি বলছিলাম যে উনি বলছে গত সামনে আরও 3-4 মাসের মধ্যে কিংবা 6 মাসের মধ্যে আরও অনেক ঘটনা ঘটবে, এবং অগ্নিকাণ্ড দিয়ে তারপরে হচ্ছে আপনার অস্থিতিশীল করে, তারপরে হচ্ছে আরও অনেকগুলো 9টা না 10টা পয়েন্ট ছিল এখানে, উনি বলছিল কথাগুলো, তার মধ্যে অগ্নিকাণ্ডটা ছিল। বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে অগ্নিকাণ্ড করা হবে। তো এটা এটা হচ্ছে এই যে আরেকটা নমুনা আমরা দেখলাম, যে আজকে আপনার এই যে আলিয়া মাদ্রাসায় গতকাল রাত্রেবেলা 8 তারিখ রাত্রেবেলায় আপনার ভোরের দিকে সম্ভবত, যে কারণ নিউজটা ওইভাবে আসে নাই আজকে, তো ওইখানে আগুন লাগাই দিচ্ছে। তো আসলে এই আগুন লাগার ঘটনাগুলো স্বাভাবিক তো না। ঠিক আছে, এবং এই পিলখানার বিচার হত্যাকাণ্ডটা নিয়ে তো আজকে মানে এরকম মানে কেন মানে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং বাংলাদেশের জন্য। ঠিক আছে, এবং ভারতের জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, তো যেটা নাকি আসলে ভারতের কোনো, আমার আমার ধারণা আর কি, যে এটার মধ্যে ওদের ওদের তো হাত মাস্ট আছে, কিন্তু মানে একদম প্রত্যক্ষভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে ওরা। এগুলোই আগুন লাগার আমাদের, এগুলো হচ্ছে আমাদের আর কি রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।